হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই দেখেন পুঁই শাক। যারা আমার ইউটিউবে ভিডিওগুলো দেখেছেন যে আমি নিজে হাতেই এই পুঁই শাক গাছটা লাগিয়েছি। এখন এখান থেকে আমি আগাডোগা কাটব। এটা কাটবা না? সবগুলোই কাটবা? কাটো। এই যে আমার চারাগুলা। কি খবর আমার ফুলকলিরা? কি সুন্দর রয়েছে। এই যে আমার শালিক পাখির ছানা দুইটা দেখেন কত বড় হয়ে গেছে। শিউলি গাছটা তার রূপে সেজে উঠেছে। কবে যে আমার শিউলি গাছে ফুল দেবে। চায়ের পানিটা ফুটছে। এটা হচ্ছে আম্মুর লাগানো গাছ। দেখেন তো কত সুন্দর। ওয়াও, এই দেখেন কি সুন্দর করে কাটছে। গাছটা কিন্তু সেই সুন্দর। আজ অনেক রান্না বান্না করব, তো আমার সাথে থাকুন। কি রান্না করি। 2 প্রকারের সরিষা দিয়ে সেদিন সরিষা ইলিশটা খুবই মজা হয়েছিল। আজ সেভাবে রান্না করব। পুঁই শাক দিয়ে ছোটো মাছ চচ্চড়ি করব। দেখতে থাকুন। ইলিশ, রুই, পুঁই শাক কাটা হচ্ছে। যে মা সুন্দর করে পুঁই শাকগুলো কেটে দিচ্ছে আমাকে। বেগুন দিয়ে রুই মাছ। আমার আলু বেগুন কাটা শেষ। মা আমাকে মশলাটা বেটে দিচ্ছে। বাসায় ব্লেন্ডার থাকা সত্ত্বেও আমরা পাটায় মশলাটা বাটার চেষ্টা করি। অনেক ঝামেলা হলে তখন ব্লেন্ডারে মশলাটা করে ফেলি। বাটা মশলা দিয়ে আমরা রান্না করতে বেশি পছন্দ করি। আপনারা অনেকেই বলবেন মাকে দিয়ে মশলা বাটাচ্ছে আর নিজে বসে আছে। কিছু করার নেই। ভিডিও আসলে আমি করতে হলে আম্মুর বাটতেই হবে, নাহলে তো আমার মা তো ভিডিও করতে পারবে না। এজন্যই আম্মুকে দিয়েই বাটানো হয়। এই তো আমার চুলায় আগুন ধরানো হয়ে গেছে। এখন আমি জিরাটা একটু ভেজে নেব। এই যে পেঁয়াজ আর একটু রসুন। আপনারা কারা কারা এরকম ফোড়ন দেন, মানে ভেজে রাখা, লাস্টে জিরা বাটা দিয়ে এটা দিয়ে আমরা লাস্টে এই মশলাটা দিয়ে নামিয়ে নিই। তেল গরম হয়ে গেছে। এখানে জিরে বাটা, মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। গরম হয়ে গেছে। হলুদ, লবণ দিয়ে মাছটা ভালো করে কষাবো। এটা আমাদের বাউরের রুই, খুবই স্বাদ। বেগুন আলু দিয়ে ঝোল করব। সরিষা বাটা, এই যে ইলিশ মাছের বাটা হচ্ছে মশলা। এখন মাছগুলো সুন্দর করে তুলে নেব। সেই মশলার ভিতরেই তরকারি ঢেলে দেব। হলুদ, লবণ, কাঁচামরিচ সবই এই তরকারির ভিতর দেওয়া আছে। এখন সুন্দর করে এটাকে নাড়তে থাকবো। আসলে এক হাত দিয়ে ভিডিও করা খুবই কষ্টের ব্যাপার হয়ে যায়। সুন্দর করে ভিডিওটা করা হয় না। সরিষা ইলিশ রান্না করব। এখানে আছে সাদা সরিষা, কালো সরিষা, আদা বাটা, পেঁয়াজ বাটা, শুকনা মরিচ, কাঁচা মরিচ আর 2 রকমের তেল, একটা সরিষার তেল, একটা সয়াবিন তেল। এটা দিয়ে সুন্দর করে এখন মাখাবো। এগুলো ঢেলে দাও তো মা। গতদিন সরিষা ইলিশ করেছিলাম, এত মজা হয়েছে। সবাই তো খেয়ে বলছে খুবই মজা। ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি। ভেজে রাখা মশলাটা, বাটা মশলাটা এখন দিয়ে দিচ্ছি। আমার রুই মাছটা হয়ে গেছে। ছোট মাছটা হলুদ, লবণ আর সামান্য একটু তেল দিয়ে জাল দিয়ে নেব চচ্চড়ি করার জন্য। এই তো আমার সরিষা ইলিশ হয়ে গিয়েছে। ছোট ইলিশ হলেও খুবই স্বাদ। পুঁই শাকের চচ্চড়ি হাতে মাখিয়ে দেব। হলুদ, লবণ, মরিচ, পেঁয়াজ
দিয়ে দাও জিরে বাটা, রসুন বাটা, আর এখন দিয়ে দেব তেল। দেওয়ার পরে এটাকে সুন্দর করে মাখাবো। মাখিয়ে দিয়েছি, একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। ছোট মাছগুলো দিয়ে দিয়েছি, এখন শুধু পানি শুকাইলে চচ্চড়ি হয়ে যাবে। মাছগুলো লেবুর রস দিয়ে একটু মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে রুই মাছটা মাখিয়ে রাখবো। সুন্দর করে মাখাবো এখন আমি। লেবুর রস আপনারা যে কোনো বড় মাছে মাখিয়ে রাখবেন লবণ হলুদ দিয়ে, মজা লাগে। এই তো আমার চচ্চড়ি হয়ে গেছে। লামু দিন দিন বেড়ে যাচ্ছে। রুই মাছের মশলা দিয়ে দেবো, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, সব মশলা একসাথে দিয়ে ভালো করে নেড়ে নেব। হলুদ লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, এবার একটু পানি দিয়ে কষাবো। এগুলো দিয়ে দেব সুন্দর করে। রুই মাছটা রান্না শেষ হয়ে গেল। গরুর মাংস রান্না করব, তেল দিয়ে দেব। ইচ্ছাকৃত রঙ্গন আমার সাথে সবসময় বিয়াদবি করে। এলাচ দিয়ে দেব, গোটা রসুন দিয়ে দেব, তেজপাতা, সব মশলা এখানে মরিচ বাটা, জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা। প্রতিটা রান্নায় কিন্তু আমি লবণ চেক করে নিয়েছি। হলুদ লবণ দিয়ে মশলাটা সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। মাংসগুলো ঢেলে দেব। শুকনা মরিচগুলো তখন আমি দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। ভাইয়ার হাতের সব থেকে বেস্ট গরুর মাংস। অনেকের হাতের খেয়েছি, তবে আমার ভাইয়ার মতো এত মজার গরুর মাংস কেউই রান্না করতে পারে না। এখন আমি চর্বিগুলো দিয়ে দেব। যারা আমার সাথে এত সময় পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার বাসায় এসেন, সবাইকে সুন্দর করে রান্না বান্না করে খাওয়াবো। তো সকলেই ভালো থাকেন। এই যে আমার গরুর মাংস হচ্ছে, তারপরে গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। আর কিছুক্ষণ চলতেই থাকবে এরকম রান্না। তো সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।